আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। দেখতেই পাচ্ছ এখানে সকাল থেকে ভিডিওটাই শুরু করছি। আজকে বেশি সকাল একটু 10টা থেকেই শুরু করলাম ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। বেশি কিছু দেখাবো না আজকে, আর বেশিক্ষণ ভিডিওটাও নেই, শুধু অল্প একটু টাইমের জন্য ভিডিওটা। কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখবে। তো বন্ধুরা, এখানে আমি একটা সবজি বসিয়ে দিচ্ছি আর কি। এই সবজিটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি বাড়িতে সকাল 10টার সময় আর কি। তো এখানে মিক্সড একটা সবজি আছে, পটল আছে, কাঁচকলা আছে, মূলো আছে। তো তারপর এখানে শসা আছে, সব কিছু মিক্সড করে একটা সবজি রান্না করতেছি হালকা পাতলা করে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সবজিটা আমি প্রেশার কুকারেই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে এখানে সবজিগুলো দিলাম। তারপরে সব কিছু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ বেটে নিয়ে দিয়েছি। তারপরে এখানে সব কিছু মশলা দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে রেখে সবজিটা আমি কষিয়ে নিব। তারপরে একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক দাওনি, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এদিকে আটায় যে সিদ্ধ করে রাখা হয়েছে, এগুলো আটা দিয়ে রুটি বানাবো, আমি সিদ্ধ করে রেখেছি। তো রুটি বানানোর জন্য এদিকে আমি মশলা কষাচ্ছি। এখানে খাসির মাংস এনেছিল, সেগুলো রান্না করব সেজন্য আর কি। তো বন্ধুরা, এখানে মশলাগুলো পুরোপুরি আমার কষানো শেষ। এরপর কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসগুলো আর কি দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে হালকা করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তো এদিকে কিন্তু আমার রুটি বানাও হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে। তো সব কিছু রেডি করে সব কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি। এদিকে সবজি সব দুপুরে রান্না বান্না যেগুলো দুপুরে খেতে লাগবে, মাছ মাংস সবজি যা কিছু আছে সব কিছু এদিকে রান্না হবে, এদিকে আমার রুটি বানাও হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো আজকের আমার ভিডিওটা। তো এদিকে আমি বেশ কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। এদিকে কিন্তু মাংসটা আমি সিদ্ধ করার জন্য পানি দিয়েছি, এখন কিন্তু সিদ্ধ হয়নি, সিদ্ধ আর কি এদিকে হচ্ছে। আর এদিকে আমি আর একটা কড়াইয়ের মধ্যে মাছ বসিয়ে দিয়েছি সুন্দর করে। দেখতে থাকো বন্ধুরা, দেখতে পাবে। তো এই যে একটু মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে যে মাছটা আমি বসিয়ে দিয়েছি, এই মাছটা কিন্তু একদম কষা কষা করে রান্না করবো, একদম মাখা মাখা করে। এখানে আর একটু পানি দিয়ে দিলাম মাছটার জন্য, মাছটা যদি সুন্দর করে সিদ্ধ হয় সেজন্য। মাছটা ভেজে নিয়ে একদম আমাদের বাড়ির এখানকার লোকাল টাটকা মাছ, সেজন্য ভাজা হয়নি। আর এইদিকে তারপর বাড়িতে অনেকগুলো ধনিয়া শাক নিয়ে এসেছে। তো কেয়ার করার রান্না করার পর এই ধনিয়া শাকগুলো আমি বাছতে বসে গেছি। জানি না কতক্ষণ লাগবে এগুলো বাছতে। তো এখানে নাকি 30 টাকাতে পেয়েছি এতগুলো ধনিয়া শাক। তো কেয়ার করার, তো নিয়ে যখন এসেছে তো এগুলো তো লাগে রোজ রোজ রান্না করতে। তো সেগুলো আমি বাছতেছি, বেছে আমি ফ্রিজে রেখে দেবো। আস্তে আস্তে করে আস্তে আস্তে করে বার করবো আর সবজিতে দেবো আর কি। তো এগুলো বাছতে কিন্তু বেশ কিছুক্ষণ আমার সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছে এগুলো বাছতে। তো কেয়ার করার, বাড়ির যখন কাজ তখন তো করতেই লাগবে। তো এগুলো আস্তে আস্তে একটা একটা করে বাছতে কিন্তু অনেক সময় লাগে। তো বন্ধুরা, তো তারপর দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপুরে আর কি বাকি ওই যেগুলো আর কি হয়েছে সেগুলো আর করতে ভুলে গেছিলাম, অতটা মনে নেই ভিডিও করার জন্য। তারপর সন্ধ্যার দিকে আর কি 7টার দিকে আমরা একটা বিয়ের বাড়ি যাচ্ছি, তো সেখানকার একটু ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। তো এদিকে আমার গাড়ির মধ্যে আমার 2 ছেলে আছে, আমার শ্বশুর শাশুড়ি আর আমি আছি। তো আমরা এই কয়জন মিলে আর কি বিয়ে বাড়ি যাচ্ছি। রাস্তাটা একটু দেখে নিয়েছি, যেমন 2 ছেলে সামনে বসেছে আর আমার শাশুড়ি মা আর আমি পিছনে বসেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো সবাই 4 জনে যাচ্ছে আর কি। আর আমার হাজব্যান্ড যায়নি, আমাদের যেহেতু দোকান আছে, তো ওকে দোকান করতেই লাগে, সেই জন্য ও যায়নি, ও বাড়িতেই আছে। তো ওর জন্য একটু রান্নাবান্না করে রেখে তারপর আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, একদম রাত্রিবেলায় আর কি, তখনও পর্যন্ত অতটা কিন্তু ঠান্ডা পড়েনি। তো একটু বেশি একটা ঠান্ডায় নেই, হালকা হালকা ঠান্ডার মতোই। তো বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বাইরে বেরোনোর জন্য ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে আর কি, তো এরকম ওয়েদারে কোথাও যেতে না খুবই ভালো লাগে। তো বাইরের রাস্তাঘাটে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যেহেতু রাত্রিবেলা, তো বেশি কিছু দেখার মতো তো নেই। তো তবুও একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছি।
তবুও আর কি একটু ভিডিও করে নিয়েছি। এই তো আমরা বিয়ে বাড়ি এসে গেছি, এখন এরপর আমরা বিয়ে বাড়িতে যাবো। তো এই তো বিয়ে বাড়ির সামনে একদম এসেছি, এখান থেকে সবাই গাড়ি থেকে নামানো। এই যে আমার ছোট ছেলে, ওকে একটু দেখিয়ে নিচ্ছি, ও একদম পুরো রেডি হয়ে এসেছে। ও কী কী যিনি বলতেছে, ওর দাদাকে ডাকতেছে আর জানি কী কী বলতেছে। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, ও রাস্তায় এসে দুষ্টু করতেছে। এই যে আমার বড় ছেলে এখানে পাশে দাঁড়িয়ে আছে। তো বিয়ে বাড়ির কি বাইরে, এটা ওইদিকে কিন্তু রেল লাইন, ওইদিকে কিন্তু ট্রেন যাওয়া আসা করে। তো আর এদিকে সামনেই আর কি বিয়ে বাড়ি। তো এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকবো আর কি। তো বিয়ে বাড়িতে বেশি একটা কিন্তু ভিডিও করতে পারিনি, সব কিছু গুছিয়ে জাস্ট অল্প একটু ভিডিও করেছিলাম। তো যেহেতু অনেক লোকজন, এখন আমার লোকজনের সামনে ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না। তো যেতটুকু মানে শুধু জাস্ট একটু করে ভিডিও করে নিয়েছি, পুরোটাই ভিডিও করতে পারিনি। তো এদিকে বিয়ে বাড়ি ঢুকে দিকে সবাই বসে বসে আছে, বেশ ভালোই কিন্তু লাগতেছে দেখতে। তো তারপর যেখানে মেয়ে বসেছিল সেখানে চলে গেলাম। সেখানেও গিয়ে দেখি সবাই বসে বসে আছে, কেউ গল্প করছে, কেউ দাঁড়িয়ে আছে। আমরা ওখানে নতুন বউকে গিফট দিয়ে তারপর কিন্তু আমরা বসে গল্প করলাম। তো এখানে কিন্তু আমার যার বিয়ে সে এলো আমার মামা শ্বশুরের আর কি বিয়ে। তো মামা শ্বশুরের ওয়াইফ মামি শাশুড়ি রেখে আমি তাদের গিফটটা আর কি দিয়ে দিলাম। তো গিফটটা দিয়ে তারপর একটু বসে পড়বো। তো এই নতুন বউকে বেশি একটা ভালো করে ভিডিও করা হয়নি, তো একটু জাস্ট ভিডিওটা করে নিয়েছি। এরপর বিয়ে বাড়িতে একটু বসে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছিলাম। তো বিয়ে বাড়িতে সবাইকে একটু একটু করে দেখাচ্ছিলাম, বাট অতটা বেশি ভিডিও করতে পারিনি ভালো করে। তবুও জাস্ট একটু করে অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি। তো বন্ধুরা, তো ভিডিওটা মানে বিয়ে বাড়িটা আর কি কিন্তু মানে অল্পর মধ্যে খুবই কিন্তু ভালো হয়েছে, সাজানো গোছানো খুবই সিম্পলভাবে খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতেই পাচ্ছ এই যে সামনে বসে আছে, এরকম কিন্তু আমার মামি শাশুড়ি হয়, যে নতুন বউ আছে তার যা আর কি। তো এদিকে বিয়ে বাড়িতে আর কি সবাই ভালো সেজে গুজে আছে। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমরা একটু বসে তারপর চলে এসেছিলাম খেতে বসতে। এই যে খেতে বসে গেছি সবাই মিলে, আমাদের ওই ছেলে আমি আর এদিকে আরেকজন বসেছিল। তো এখানে তিনটে সেট ছিল, আমরা তিনজন আর কি এখানে বসেছি, শাশুড়ি মা একদিকে শ্বশুর আরেকদিকে। তো সবাই আর কি আলাদা আলাদা বসেছিলাম। তো এদিকে আমার খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, ডাল ভাত। তো খাবারে কিন্তু অনেক কিছুই ছিল। তো বেগুনি, মাছ, তারপর ফ্রাইড রাইস, খাসির মাংস সব কিছুই ছিল। তো এখানে একটা পনিরের সবজি দিয়ে গেল, পনিরের সবজি তার সঙ্গেও ছিল। তো আমার ছোটো ছেলে বলতেছে পনিরের সবজি নাকি ফ্রাইড রাইস দিয়ে খেতে হয়, এমনি ভাত দিয়ে খাবে না। তো সেজন্য ও সাইডে রেখেছে ফ্রাইড রাইস দিয়ে খাবে। তো এদিকে কাতল মাছ ছিল। তো এগুলো দিয়ে খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে। তারপরে যে ফ্রাইড রাইস আছে, খাসির মাংস আছে। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বেশি একটা গুছিয়ে বা সুন্দর করে ভিডিও করতে পারি না, যতটুকুই পেরেছি জাস্ট একটু একটু করে নিয়েছি। তো এদিকে আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এদিকে একটু লেবু আর কি খেয়ে নিচ্ছি। তো লেবুটা প্রথম দিকে খেতে হতো, খাইনি, এখন আর কি লাস্টের দিকে আমি লেবুটা লেবু খেয়ে নিয়েছি। তারপরে দিকে দিয়েছে রসগোল্লা। তো রসগোল্লার রসটা চিপে নিয়ে আমি রসগোল্লাটা অনেকদিন পরে রসগোল্লা খাচ্ছি আর কি। তো সবগুলো রস ফেলে দিয়ে তারপর আমি রসগোল্লাটা খেলাম। তো যাই হোক, বিয়ের বাড়িতে এখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই বাইরে রেখে দাঁড়িয়ে আছে, বিয়ে বাড়ির অন্যান্য গেস্টগুলো। তো সবাই আমরাও বেরিয়ে যাচ্ছি আর কি বাড়ি। তো বন্ধুরা দেখতেই তো বিয়ে বাড়ির বাইরের গেটটা ঢোকার সময় তো ভালো একটা করে ভিডিও করতে পারিনি, তো যাওয়ার সময় ভালো আরেকটু ভিডিও করে নিই। তো এখানে দাঁড়িয়েছি, তারপরে যে গাড়িতে উঠে যাচ্ছে আর কি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তো প্লিজ তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করে, যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা।
তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, বাড়ি যেতে যেতে আমি ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।